এই যে আমি বকবক চলে এসেছি রাস্তায়। এখন আমি যাচ্ছি দীঘা। তো আবার একটা যাতা ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই। চলো শুরু করি। এইভাবেই গোটা রাস্তা ঝুলে ঝুলে দোল খেতে খেতে মানুষের মধ্যে পিসাপিসি হয়ে ঘাসাঘাসি হয়ে একটুও না বসে আমরা পৌঁছে যাই দীঘাতে। তবে আমরা এনজয় করেছি, করতে পারি, আমরা জানি এনজয় কাকে বলে। এনজয় পড়ে গেলে না সব চলে যাবে। এভাবেই 3 ঘন্টা অতিক্রম করার পর আমরা পৌঁছে যাই ফাইনালি দীঘা স্টেশনে। এই হচ্ছে আমাদের হোটেল বা রিসর্ট যা বলতে পারো, সব কিছুই আছে এখানে। দারুণ পরিবেশ ভাই। ফাইনালি আমরা খেতে যাচ্ছি এবার। অনেকক্ষণ পর আমরা খাবো। সকাল থেকে বেরিয়ে সেই অল্প খাওয়া দাওয়া করে আমরা এখন অন দা ওয়ে। আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়া। একের পর এক দর্শনার্থীদের আগমন এই দীঘা। আগের দীঘা, 2 বছর আগের দীঘা, 5 বছর আগের দীঘা আর বর্তমান দীঘা অনেক বদলে গেছে ভাই, অনেক চেঞ্জ হয়ে গেছে। গ্রাম থেকে আসার পর বড় বড় অট্টালিকা আর এই বড় বড় বিল্ডিং দেখার পর ক্লান্ত হবে না তুমি, এটা আশা রাখতেই পারো। ফাইনালি আমি চলে এসেছি ক্যান্টিন হোটেল রেস্টুরেন্ট। কি হচ্ছে? একটা পাঁপড় ভাজা ভাগ করে খাও, এটা একটু বন্ধুত্বপূর্ণ। আমাদের থালাতে আছে মাছ, সবজি, ডাল। দীঘা এলে কোনোদিনও বুঝতে পারবে এখানে সবজি ভাতের থেকে মাছ ভাতের দাম কম। এখানে মাছ ভাত আমরা খেয়েছিলাম, আমাদের কাছে নিয়েছিল 120 টাকা এবং স্পেশাল সবজি ভাত এটা ছিল 150 টাকা। ফাইনালি যারা মাছ ভাত খেয়েছিল যথেষ্ট, খাবারটা যথেষ্টই ভালো ছিল। আমাদের খাওয়া শেষ। ভাত যে যত ইচ্ছা নিতে পারে, আমরাও যত ইচ্ছা নিয়েছি 2-3 প্লেট করে, কারণ আমরা এতটাই ক্ষুধার্তভাবে ছিলাম, আমরা না খেয়ে থাকতে পারতাম না। এই ভাত খাওয়ার কথা উঠলে আমাদের মহাশ্বেতা দেবীর ভাত গল্পের কথা মনে পড়ে যায়। এটা হলো স্পেশাল ভেজ থালি। এখানে অনেক ধরনের ডিফারেন্ট টাইপের মেনু আছে। খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছি রুমের দিকে, একটু রেস্ট নেব, তারপরে আমরা যাব বিচে। চল সবিকল, ও সবিকল। দা হয়ে গেছি। 5-6 ঘন্টা ঢেউ খাওয়ার পর আমরা যখন জব খাচ্ছি না, ল্যাব খাচ্ছি, এখন ফাইনালি আমরা যাচ্ছি ওল্ড দীঘা। রাস্তায় একটা ন্যাশনাল গাড়িতে আমরা এখন ফাইনালি ডান। আমরা পৌঁছলাম ওল্ড দীঘা। মার্কেটিং করতে যাও এখানে। ওল্ড দীঘা, নাইস প্লেস। রাতের সমুদ্রের উত্তাল প্রবাহ, তার শান্ত হাওয়া মন ভরিয়ে দেয় সবার। একে একে দর্শনার্থীর ভিড়, তা পাশ কাটিয়ে আমরা চলেছি ক্রমাগত আগিয়ে ওল্ড দীঘা। যেখানেই দোকানের ভিড়, সেখানে মহিলাদের, কাকিমাদের, বৌদিদের ভিড়। আর আমরা বৌদি যেখানে বসে আছি।
চা কফি লেমন টি ফাইনালি বিশ্বমা পথ যদি না শেষ হয় আর পারছি না ভাই হেঁটে হেঁটে সকাল থেকে পথ শেষ হয়ে যাক আর পারবো না বুঝতে পারবো ভাই আর পারবো না ले যাবি সুজাত ও স্যার নে কাঁধে নিয়ে যাবি কোলে নিয়ে যাবি সমুদ্রের পাশে এই ধরনের মাছ দোকানগুলোকে তুমি প্রায়ই লক্ষ্য করবে। এখানে তুমি অক্টোপাস ছাড়া অন্যান্য জিনিস পাবে, কিন্তু তুমি এগুলোকে এড়িয়ে চলাই ভালো, খেলে পেট খারাপ হবে পুরো। A few moments later. ফ্রি তুই দেখতে কি পয়সা নেবে না? দেখতে কোনো পয়সা নেই বলো। আমি একটা বন্ধুর জন্য কিনে নিলাম, অনেকক্ষণ ধরে বাইরে যে আমি এটা উড়বো, এটা আমি উড়বো, সবাই উড়োচ্ছে। যাই হোক বাচ্চা জন্য সবসময় কোথায় গেলাম? ওই বাবু চলাই বাচ্চা ছেলে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, তবু এখনো বাচ্চা আমি যাইনি। বৌদি দেখি, বৌদি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দাঁড়া আমি শেয়ার করে দেবো বৌদিকে। 10 টাকা মারতে পারলে 10 টাকা তুই তো দেখবি নাকি? কাঁচা বাদাম আমি শুধু চাট মুড়ি অক্টোপাস আমার না একটু মানুষ আমার কোথায় দু চারটা ছবি তুলবে, বন্ধুদেরকে বলছে ভাই তোর একটা ছবি তুল আমার ফোন, তাও ফোন তুলে দিচ্ছে না। तकलीफ होती है भाई, तकलीफ होती है। अब जग्गो हो, अब जग्गोता ना पहचाने तेरी गुगु तेरी लेवड़ा बोली भाई একটা কালা বুড়ি নিয়ে ছবি তুলে দিবি। ও ভাই ছবি তুলে দেন একটা। एक मार्केटिंग का अपनी तरीका हुआ है भाई। भोसड़ी वाले तेरा मुंह काला। পাপড়ি চাট মেয়েদের তো ভালো লাগতো জানতে কি, এরাও দিনকে দিন মেয়ে হয়ে যাচ্ছে। আর ভাল লাগেনি, আমার ভাল লাগেনি, কিন্তু খিদা পাইছে বহু। তোর ভালো লাগেনি নাকি? নেই চাইয়ে নেই চাইয়ে। ওই আমরা কি চা খাবো না? ওই ভাই আমরা কি চা খাবো না? পরে 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 জীবনে সুযোগ সন্ধানে মানুষের কোনো অভাব হয় না। যেখানে সুযোগ হবে, যেখানে সুযোগ হবে সেখানে বসে। আমি সালা বসেছিলাম একটা জায়গায়, আর অনেকগুলো ছেলে এসে পথ জায়গায় গেছে স্বার্থ করতে। শপিং করতে গেলে ওল্ড দীঘাতেই করা উচিত। মোটামুটি তুলনামূলকভাবে কোনো কোনো জায়গায় দাম বেশি হলেও কোনো কোনো জায়গায় দাম কমও আছে এমন। তবে তোমাকে চেক করতে হবে, এখানে প্রচণ্ড পরিমাণে মানুষকে ঠকানো হয়। তোমরা এখানে সমস্ত কিছুই মনের মতো জিনিস পেয়ে যাবে, একটু দাম তুলনামূলক বেশি কিন্তু কমও হতে পারে।
এত জিনিসের দাম দীঘার মার্কেটে, 10 টাকা জিনিসকে 100 টাকায় বলছে। কাকুকে আমাদেরকে চুতিয়া পেয়েছে নাকি? আমরা চুতিয়া পেয়ে যাবো। কি ভাবে কি মানুষ আজকাল কি ওপেনলি চুতিয়া বানানোর কাজ চলছে। चूतिया बनना चाहते तो आ जाओ ओल्ड दीघा मार्केट। चूतिया ओपनली बनाना होता है भाई, इतना चूतिया कितना भाई, এত চুতিয়া কাটে এখানে ভাবা যাবে না। চুতিয়া বানতে যাও তাহলে এখান চলে যাও। ও ভাই আমি যাবো না আর, তোরা যা, আমি এখানে ঘুমিয়ে পড়তেছি। কোল একটা পেলে ভালো হতো। আচ্ছা অনেকগুলো বৌদির কোল আছে, চলে ঘুমাবো। এখন দীঘাতে পুরোপুরিভাবে প্লাস্টিককে বর্জন করা হয়েছে, ব্যান আছে এখানে। এখানে তুমি পাটের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে তৈরি দেখতে পাবে। সবাই সবার মতো নিজেকে উপভোগ করার জন্য ব্যস্ত। এখন ফেরার সময় হয়ে গেছে, এবার আমি ফিরছি আমাদের রিসর্টে। তো সঙ্গে থাকো, থাকতে থাকো ভাই। এত কষ্ট করে ব্লগ করছি, একটা তো লাইক লাইক बनता है भाई, लाइक एक तो लाइक बनता है। অত তাড়াতাড়ি ভিডিও হয় না, কি আর কথা বলবো। ওর বড় সিধা আছে না। समझ रहे हो? কোলে তুললে 50 টাকা, কোলে তুললে 50 টাকা। অফার একমাত্র সীমাবদ্ধ। কোলে তুললে 50 ছিল, কোলে তুললে 50 ছিল, কোলে তুললে 50 ছিল, কোলে তুললে 50। আর পারবো না, কোলে উঠবো 50 দেবো, কোলে উঠবো 50 দেবো, কোলে উঠবো 50 দেবো। আর চলতে পারবো না ভাই, তুই তুলবি শুন না। এ ভাই উঠ, লে লে ভালো করে কর, ভালো আগে যা। সমুদ্রের তীরবর্তী অঞ্চল থেকে আসার পর হাত পা সব কিছু নুনজা নুনজা লাগছে। কিলোমিটারের পর কিলোমিটার হাঁটার পর তারপর না খেয়ে দিয়ে সমুদ্রে ঢেউ খাওয়ার পর পায়ের চামড়াগুলো পরে চামড়া হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়ার পর তুলনামূলক আলু এবং সামান্য রুটি মুড়ি যে যা পেরেছে খেয়েছে। আমি তো প্রচণ্ড অসুস্থ, আমার জ্বর এই মুহূর্তে। আমি প্যারাসিটামল আর কি সব ছিল খেয়েছি। যাই হোক, ব্লগ আপাতত আজকে এখানেই শেষ। এ হচ্ছে আমাদের রুমের সেট আপ, তোমরা দেখে নাও। এর থেকে আর বেশি কিছুই পাচ্ছি না। প্রচণ্ড শরীর খারাপ, জ্বর ম্যাক্সিমাম 100 থেকে 101 হয়ে গেছে। আমি ওঠার চেষ্টা করে বানিয়েছি। এখন বাজে রাত্রি 12:10। अबे मास्टर ऊपर है बिल्लू की बड़ा की गाना होते हैं मास्टर बना नहीं है ताइले ভাই এয়ার ড্রপটা আছে, এয়ার ড্রপটা পাওয়া যাবে ভাই? আপাতত আমি এখনো সুবিধার আছি, আমার এখন শরীরটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা বসে আছি এই গানে বাইরে একদম। কি মনে হচ্ছিল, সহজে কি ঘুমিয়ে যাওয়া যায়? এত সহজ? গানটা শুনবো। তো শুভ সকাল, এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। এই হচ্ছে বাথরুম, সব ক্যাজরা অবস্থা, ক্যাজরা। ভাই ভাই তুই কি করছিস ভাই? কামটা করতে কি
সকাল সকাল একা একা একটা মাস্টারকে ছাড়তে এসে বেরিয়ে পড়েছি আমি সি বিচের দিকে। কে বেরোলো ভাই জানার দরকার নেই, আমি কালকে অসুস্থ ছিলাম, আমি ভাই বেরোবো, যে যা করলো বললো, আমি আমার হাঁটবো, সি বিচ দেখবো, যা ইচ্ছা করবো। তো আমি এখন যাচ্ছি সি বিচের দিকে একটু আড্ডা মারতে। আমি এখন একা, রাস্তাঘাটে তেমন বেশি কেউ লোকও নেই। Hey baby, come to Diga and full lotter butter, cutter motor, full enjoy. পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা, তোকে আকার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। আবারও হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাচ্ছি জ্যৈষ্ঠের রোদমাখা দুপুর। আমরা আবারও হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছি একটা পার্কের দিকে। দীঘার নতুন 7D সিনেমা হল। এত আবছা দেখাচ্ছিলাম, ওহো আছে। সবাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত আমার নিজের কন্টেন্ট নিয়ে নতুনত্ব খোঁজার জন্য। লবণ জল লবণ জল লবণ, আই ডোন্ট লাইক, বাট লবণ জল লাইক মি, আই কান্ট অ্যাভয়েড। দীঘার সমুদ্রে যখন আমি কোনো বৌদি দেখি, সানগ্লাসটা না খুললে বুঝতেই পারতাম না যে আমার সামনাসামনি এত মেয়ে বসে আছে সুন্দর সুন্দর, আর আমি সানগ্লাস পরে তাদেরকে কালা কালা দেখছিলাম। তারা একসেপ্ট করলি সবাই, আমরা একসেপ্ট সব হোটেল অনেকে বললাম যে একটু সাহায্য করে দেবো দিদি, কেউ গিয়ে বলছে না কিছু, গালাগালি দিচ্ছে। কী বলবো, এত ভালো মানসিকতা নিয়ে সাহায্য করার চেষ্টা করছি, তবু লোকের চিন্তাভাবনা যে এত কেন। দেখুন সকালের নাস্তা আমরা করি তিলোত্তমা রেস্টুরেন্ট বলে একটা জায়গায়। সত্যি বলতে এর মতো ফালতু জঘন্য খাবার আমার জীবনে আমি কোনোদিনও খাইনি, এত ফালতু। ফাইনালি আমরা আমাদের রিসোর্ট থেকে এবার বেরিয়ে পড়েছি অন দা ওয়ে। আমরা এখন আছি, আমরা এবার যাবো সায়েন্স সিটিতে। সায়েন্স সিটির কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরবো, এরপর দেখা হচ্ছে একদম স্টেশনে। প্রতিদিনের মতো আজও দীঘা স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড়।
চল জ্যৈষ্ঠের রোদমাখা তপ্ত দুপুরে আমাদের বকের সবাই প্রায় ক্লান্ত, একেবারে ক্লান্ত।